তাজুল হারামাইন ও শরীফাইন সম্মানিত মেহমান বৃন্দ, হাজী সাহেবগণ হজ আদায়ের পূর্বে কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন, এই প্রস্তুতি যদি সারসংক্ষেপ আপনি তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমরা যেটি বলার চেষ্টা করছিলাম, হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। দেখুন, সর্বশেষ বিধান হচ্ছে হজ, অর্থাৎ এই হজের প্রস্তুতির জন্য 13টি বছর মক্কা শরীফ লেগেছে। মক্কা শরীফের 9টি বছর, অর্থাৎ প্রায় 22টি বছর প্রস্তুতির পর আসছে এই হজ। এর কারণ কি? এর কারণ হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার দরকার, নিরাপত্তা, মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি এবং সমস্ত যখন কিছু পরিপূর্ণ হলো তখনই হজের আহ্বান হলো। তো এই হজের যাওয়ার আগে যে সমস্ত জিনিসগুলোর প্রতি আমাদের অত্যন্ত খেয়াল রাখা দরকার, সেটা হলো ১ নম্বর হচ্ছে এখলাস। এখলাস থাকতে হবে। এই হজ আমি হাজী হওয়ার জন্য নয়, আলহাজ খেতাবে ভূষিত হওয়ার জন্য নয়, মানুষকে প্রদর্শনীর জন্য নয়। কারণ যেকোনো ইবাদত কবুল হওয়ার জন্য সর্বপ্রথম যেটি হচ্ছে এখলাসের প্রয়োজন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তোমাদের প্রতি আমার নির্দেশ ইবাদত করবে কেবল আমার উদ্দেশ্যে। এবং আল্লাহ তাআলাও বলছেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরা লিল্লাহ। হজ করবে, উমরা করবে কেবলমাত্র আমার উদ্দেশ্যে, মানুষকে দেখানোর জন্য না। দ্বিতীয় নম্বর হচ্ছে হজের আরেকটি, যেটি একটু আগে আমরা যেটা বললাম, হজ যেহেতু একটা শারীরিক ইবাদত এবং আর্থিক ইবাদত, এই হজের যাবতীয় অর্থ যাতে পবিত্র হয়, কোনো অপবিত্র, কোনো সুদ, ঘুষ, অনৈতিকভাবে উপার্জিত কোনো সম্পদ যাতে এখানে না আসে। কারণ কোনো মানুষ যখন হজ করতে যায়, তার যদি এহরামের কাপড়-চোপড় যেটি সে পরিধান করলো সেটি হারাম, তার আহার, পানাহার সবকিছু হারাম। তখন যখন সে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন ফেরেশতা লা লাব্বাইক ওয়ালা সা'দাইক, তোমার লাব্বাইক আমরা গ্রহণ করছি না। তোমার এহরাম হারাম, তোমার পাথেয় হারাম, তোমার খাবার হারাম, তোমার পানাহার হারাম, তোমার সামগ্রিক প্রস্তুতিতে হারাম। সুতরাং কিভাবে তোমার এই হজ কবুল হতে পারে? সুতরাং আমাদের এখনো সময় আছে, আমরা যে পাথেয় যেটা এবং হজের যে খরচ, এটি যাতে পবিত্র হয়। ৩ নম্বর হচ্ছে আত্মীয়স্বজন যারা আছে, যেহেতু বিদেশ হয়ে যাচ্ছি, তাদেরকে অনুমতি চাওয়া, মা-বাবা থেকে অনুমতি চাওয়া। বিশেষ করে মা-বাবার চেয়ে নবী ইসলাম অনেক সময় একটা জেহাদে পাঠাচ্ছিলেন। তিনি বললেন, তোমার বাবার অনুমতি নাও। বলছে, তোমার বাবা অসুস্থ না, বয়স্ক, বয়োবৃদ্ধ? তখন তিনি বললেন যে, তোমার মা-বাবার খেদমত করো, এটাই হচ্ছে তোমার বড় হজ। এইজন্য মা-বাবা যারা আছেন, আত্মীয়স্বজন যারা আছেন, তাদের কি করা? তাদের থেকে অনুমতি দেয়া, তাদের ই করা। তারপর হচ্ছে তাওবা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়া। এরপর হচ্ছে মানুষের কাছে যে মানুষের হক যদি থাকে, বান্দার হক, সেটি দেওয়ার চেষ্টা করা। এরপর হচ্ছে আপনি যেটা বললেন যে হজের নিয়ম কানুনগুলো আগে থেকে জেনে নেয়া প্রশিক্ষণের মাধ্যমে। ওই যে আপনি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে সাহাবায়ে কেরামদের সার্বক্ষণিক তিনি ফতোয়া দিয়েছেন। তিনি বলছেন যে, ওয়াকাফতু হা হুনা, আমি এখানে আরাফাতে দাঁড়িয়েছি, পুরো আরাফাটাই হলো দাঁড়াবার জায়গা। নাহারতু হা হুনা, আমি এখানে জবাহ করেছি। তার মানে তোমাদেরকে এখানে এসে জবাহ করতে হবে তাই নয়। মিনা কুল্লুহা মানহার, পুরো মিনাটাই হচ্ছে নাহারের জায়গা। এবার দেখেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, তিনি শারীরিক অসুস্থতার কারণে উমরা করতে পারেননি। সকল নবী সাহাবায়ে কেরামরা তো উমরা করেছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিয়েছিলেন তার ভাইকে নিয়ে ওই যে তানিম থেকে আবার আরেকটি উমরার বিধান দিয়েছেন। এরপর দেখুন অনেক সাহাবায়ে কেরাম, কেউ তাওয়াফের আগে সাই, কেউ সাইয়ের আগে তাওয়াফ, কেউ পাথর মারার আগে চুল কেটে ফেলেছিলেন, কেউ কোরবানের আগে পরে নানা বিপরীত হয়ে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গিয়ে বললেন, তিনি বললেন, ইফআল লা হারাজ, কোনো অসুবিধা নেই।